বিস্তারিত জানবো সিনেটর ময়ূক রঞ্জন ঘোষের কাছ থেকে। ময়ূক, কি খবর পাওয়া যাচ্ছে? দেখুন সমাজে আমরা লাগাতার এই খবরের দিকে নজর রাখছিলাম। জেনারেল ওয়াকার এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে সমস্ত কিছু ঠিক চলছে না, এটা আমরা সকাল থেকে খবর করছিলাম এবং আন্তর্জাতিক মিডিয়া সহ বিভিন্ন দেশের মিডিয়া তারাও এই দিকে নজর ছিল। আজ আমরা যেটা জানতে পারছি, আবারও বলছি, একদম দায়িত্ব সহকারে বলছি, রিপাবলিক বাংলা মোহাম্মদ ইউনূস যে পেপারে সই করেন, সেই পেপারে সই করার পরবর্তী মুহূর্ত থেকে কি কি হতে চলেছে সেটাও লিক হয়ে যাচ্ছে। এটা মোহাম্মদ ইউনূস নিজেও জানেন, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যে খবর লিক হয়েছে বা আমরা সূত্র মোতাবেক যে খবর পাচ্ছি, মোহাম্মদ ইউনূসের দপ্তরে ব্যাপক গন্ডগোল চলছে। যারা ছাত্র নেতারা রয়েছেন, সমন্বয়ক যারা রয়েছেন, তারা মোহাম্মদ ইউনূসকে বোঝানোর চেষ্টা করছেন এবং মোহাম্মদ ইউনূস নিজে, যেটা আবারও বলছি, মোহাম্মদ ইউনূস প্রথমবার নিজে থেকে বলছেন যে আমি সরে দাঁড়াবো। অর্থাৎ মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন। মোহাম্মদ ইউনূসকে যদি সামান্য চাপ দেওয়া হয়, মোহাম্মদ ইউনূস আজই, উনি যতটা মেরুদণ্ডহীন একজন মানুষ, তিনি হয়তো আজ রাতেই পদত্যাগ করে হয়তো কাল ফ্রান্সের ফ্লাইট করতে পারেন। এবং আমাদের কাছে সূত্রের যা খবর, আমরা একেবারে শীর্ষ স্তর থেকে যে সূত্রের খবর পাচ্ছি, ইতিমধ্যে মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে ফ্রান্সের চার্টার বিমানেরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঢাকার বিমানবন্দর থেকে পশ্চিম দেশগুলোতে যাওয়ার ফ্লাইট কি আছে সেই অপশনও দেখা হচ্ছে, এমনটাও আমরা একেবারে দায়িত্ব নিয়ে বলছি। শুধু তাই নয়, আমরা যে খবর পেয়েছি, একটি